এখানে এসছি বল্লামুখা, এখানে আমাদের সীমানার অপর পারে বাংলাদেশে, সেখানে একটা যে বাঁধ নির্মাণ করা হয়েছে নতুন করে, এতে এই পারের যে জলের যে স্বাভাবিক স্রোত এটা বন্ধ হয়ে গেছে। বর্ষা এখনও শুরুই হয়নি, প্রাক বর্ষা যে কিছু বৃষ্টি হয় এতেই আমরা দেখে এসেছি অনেক জমি ডুবে গেছে, এবং বর্ষা যখন শুরু হবে তখন তো এখানে চাষাবাদ করাই যাবে না, এমনিতেই একটা ফসল বোধহয় নষ্ট হয়েছে। হ্যাঁ, তো এগুলো নিয়ে আমাদের এখানকার মাননীয় বিধায়ক দীপঙ্কর সেন, আমাদের রেশমুখের বিধায়ক এই অশোক মিত্র, এবং এখানে যারা আমাদের অতীতে পঞ্চায়েত সমিতির সাথে যুক্ত ছিলেন, আপনারাও সবাই মিলে, শুধু আমাদের তরফ থেকে বলছি না, আরও অন্যদের তরফ থেকেও এগুলো নিয়ে কতদিন আপনারা কথাবার্তা বলছেন। এখানে সরেজমিনে দেখতে এসে আমার চোখে যা পড়ল, আমি আমার অভিজ্ঞতার কথা বলছি, আমার মনে হয়েছে এখানে শুরু থেকে কিছু ত্রুটি, দুর্বলতা এটা চলছে, এবং এখনও যে ধরনের পদক্ষেপ গ্রহণ করা দরকার এটা ঠিক সেভাবে সরকারের তরফ থেকে যেরকম যুদ্ধকালীন ভিত্তিতে উদ্যোগ নেওয়ার কথা দরকার ছিল এটা হচ্ছে না। তার সাথে আমি এখন এখানে যে বর্ডার আউটপোস্ট এখানে গেলাম, এখানে যিনি ইনচার্জ আছেন তিনি সেই র্যাঙ্কের না, টেলিফোনে যে কোম্পানির আন্ডারে এই ব্যাটালিয়ন, আমি সে বদলুসে কথা বলেছি, ওনাকে জিজ্ঞেস করলাম যে এরকম বাংলাদেশে বাদ হয়ে গেল 150 গজের ভেতরে, এটা তো হওয়ার কথা ছিল না, কেননা আমাদের আন্তর্জাতিক যে নিয়ম প্রটোকল বলে এটাকে, এতে এপার হোক বা ওপার 150 গজের ভেতরে করা যায় না, 150 গজের বাইরে করতে হয়। এই জন্য আমাদের কাঁটাতার অসংখ্য বাড়িঘর এই যে ওপারে, এদেরকে আপনাদের উচ্ছেদ হতে হয়েছে, আপনারাও আছেন এখানে। আমাদের টিলা জমি, এখন টিলার মূল্যও অনেক জমির চেতে, রাবার বাগান চা বাগান হলে পড়ে আজকে সামনেই পড়ে আছে, জমি থাকলেও জমিদার অথচ আপনার অনেকে ভূমিহীন, জমি আছে কিন্তু নেই। ওনাকে আমি জিজ্ঞেস করলাম যে কোম্পানি কমান্ডার সাহেবকে এরকম একটা হয়ে গেল, তিনি আমাকে যা বললেন যে না, ওইখানে নাকি বাংলাদেশে আগের থেকে নাকি বাঁধ ছিল, তারা শুধু অল্প মাটি ফেলেছে। কিন্তু আপনাদের যে বক্তব্য যা শুনলাম লোকাল পাবলিক, ঘটনা ঠিক তা না।